আমাদের জীবনের সকল বাধা যদি আমরা দূর করতে চাই, তাহলে একটি কাহিনী অবশ্যই আমাদেরকে শ্রবণ করতে হবে। একটি কাহিনী যা শুনলে সত্যি আমাদের জীবনের সকল বাধা দূর হয়ে যাবে। কিভাবে দূর হবে? তাহলে শ্রবণ করুন, খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন। খুব সুন্দর একটি কাহিনী। বসুধা নামে একটা ছোট্ট মেয়ে ছিল, একটা ছোট্ট বালিকা। তার নাম বসুধা। আর তার মা বাবা দুজনেই রাধাকৃষ্ণের খুব ভক্ত। বসুধার মায়ের কাজ হলো ভগবানের পোশাক তৈরি করা। ভগবানের পোশাক, খুব সুন্দর সুন্দর পোশাক নিজে হাতে তৈরি করতেন। আর সবাই সেই পোশাক এখান থেকে, বসুধার মায়ের কাছ থেকে কিনে নিয়ে যেতেন। নিজে হাতে এত সুন্দর পোশাক বানাবেন যে দেখলে খুব ভালো লাগবে। আর যখন বসুধার মা বাবা কোথাও বাইরে যেতেন, তখন বসুধাকে বাড়ির সামনে এক বৃদ্ধা মা আছেন, ঠাকুরমা, তো সেই ঠাকুরমার কাছে বসুধাকে রেখে দিয়ে বাবা মা কাজের জন্য বাইরে চলে যেতেন। তো এই রকম প্রায় দিনই বসুধাকে সে ছোট্ট থেকেই, একদম ছোট্ট থেকেই এই ঠাকুরমার কাছে রেখে দিয়ে আর বাবা মা বাইরে চলে যেতেন। আবার যখন ফিরে আসতেন তখন বসুধাকে আবার সেই ঠাকুরমার কাছ থেকে নিয়ে নিতেন। এই রকম ভাবে দিন কাটতো। তো এক সময় কি হয়, বসুধা তখন একটু আস্তে আস্তে বড় হয়, বুঝতে শেখে, তার একটু জ্ঞান হয়। বসুধার বাবা কাজে চলে যায় বাইরে। বসুধার মা ভাবে কি, আমি তো বাইরে যাব একটু কাজের জন্য, কোনো কিছু প্রয়োজনে, কোনো কিছু আনার জন্য বাইরে যেতে হচ্ছে, আর তাহলে বসুধাকে আমি ওই ঠাকুরমার কাছে রেখে দিয়ে যাই। এই বলে সেই ঠাকুরমার কাছে বসুধাকে রেখে দিয়ে আর বসুধার মা চলে যায়। বসুধা দেখতে দেখতে পায়, আস্তে আস্তে তো জ্ঞান হয়েছে, যে সেই ঠাকুরমার কাছে খুব সুন্দর রাধারানীর একটা মূর্তি আছে। রাধারানীকে এত সুন্দরভাবে সেবা করতেন সেই ঠাকুরমা, যে দেখলে খুবই ভালো লাগবে। রাধারানীর খুব পরম ভক্ত সেই ঠাকুরমা। আর রাধে রাধে উচ্চারণ করলে ভগবান শ্রীকৃষ্ণকে তো ফ্রিতে পাওয়া যাবে। রাধারানীর, শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করা মানেই ভগবান শ্রীকৃষ্ণেরও কৃপা লাভ করা। ঠাকুরমা খুব সুন্দরভাবে পূজা করছেন রাধারানীকে, খুব সুন্দরভাবে ভোগ নিবেদন করছেন। আর সেই ছোট্ট বসুধা দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে দেখছে। বসুধা লক্ষ্য করলো যে সেই রাধারানীর গায়ে তো বস্ত্র নেই, বস্ত্র নেই, পোশাক নেই। যেমন মূর্তি হয়, যে মূর্তি যেমন হয় যে পোশাক সহকারে যে তৈরি হয়েছে, সেই রকম মূর্তি নিয়ে সেই ঠাকুরমা সেবা করতেন। তো বসুধা ভাবছে যে কি ব্যাপার, এখানে এই ঠাকুরের কেন পোশাক নেই। প্রথমে বসুধা জিজ্ঞাসা করছে যে ঠাকুরমা, তুমি কার পূজা করছো, ইনি কে? তখন ঠাকুরমা বলতে লাগলেন যে ইনি তো আমাদের শ্রীমতী রাধারানী, শ্রীকৃষ্ণের তিনি প্রেয়সী, শ্রীকৃষ্ণের প্রাণ স্বরূপা তিনি শ্রীমতী রাধারানী। তখন বসুধা বলছে যে ঠাকুরমা, কিন্তু বস্ত্র নেই কেন, বস্ত্র কেন নেই? এই কথা যখন বসুধা জিজ্ঞাসা করছে, তো সেই ঠাকুরমার কর্ণে যেন প্রবেশই করলো না কথাটা। ঠাকুরমা সেই কথাটা শোনার আগেই সেই রাধারানীর সাথে যেন
কথা বলতে শুরু করে দিয়েছেন। গভীরভাবে, গভীর ভাব সহকারে, ভক্তি ভাব সহকারে সেই রাধারানীর দিকে তাকিয়ে আছেন, সেই মূর্তির দিকে তাকিয়ে তাকিয়ে নিজের মনের মতো হাসছেন, যেন কত কিছু কথা বলছেন রাধারানীর সাথে। বসুধা তা লক্ষ্য করে, আর এটাও লক্ষ্য করে যে এইভাবে কথা বলতে বলতে খুব বৃদ্ধা, প্রচন্ড বৃদ্ধা হয়ে গেছেন তো ঠাকুরমা। তো এইরকম ভাবে রাধারানীর সাথে হেসে হেসে কথা বলতে বলতে আর ঘুমিয়ে পড়েছেন। চোখ বুজে গেছে, চোখ বুজে সেখানেই শুয়ে আর ঘুমিয়ে পড়েছেন ঠাকুরমা। তখন বসুধার মা এসে গেছে। মা এসে বলছে যে বসুধা এবার চলে আয়। বসুধা তখন কি করে, সেই মূর্তিকে, রাধারানীকে নিয়ে আর এবার বাড়ি চলে আসে, মূর্তিকে নিয়ে চলে আসে। কেন? তার মাকে বলে যে মা মা দেখো আমি কাকে এনেছি, কারণ এর বস্ত্র নেই, পোশাক নেই, আর তুমি তো কত সুন্দর সুন্দর পোশাক তৈরি করো, তুমি একটা সুন্দর পোশাক দাও না। তখন বসুধার মা খুব সুন্দর একটা পোশাক নিয়ে পরিয়ে দিলেন রাধারানীকে। পোশাক পরতে এত দারুণ লাগছে যে চোখ ফেরানো যাচ্ছে না। বসুধা খুব আনন্দ পাচ্ছে, খুব আনন্দ করছে, আর এদিকে ঠাকুরমা ঘুমিয়ে ওদিকে। তো বসুধা খুব আনন্দ পাচ্ছে যে রাধারানীকে খুব সুন্দর পোশাক পরানো হয়েছে। তখন বসুধা ভাবছে যে যদি কপালে টিপ যদি একটু পরিয়ে দেওয়া হয় তাহলে তো খুব সুন্দর দেখতে লাগবে, বলে কপালে টিপ পরিয়ে দেয়। তারপরে মাথায় ওড়না, খুব সুন্দর ওড়না পরিয়ে দেয় বসুধা নিজে হাতে। এই রকম ভাবে খুব সুন্দর ভাবে, আরো বিভিন্ন রকম ভাবে খুব সুন্দর ভাবে সাজিয়ে দেয়, ফুলের মালা করে পরিয়ে দেয়। এত সুন্দর লাগছে। এবারে রাধারানীকে নিয়ে এবারে সেই ঠাকুরমার বাড়িতে যায় বসুধা। গিয়ে ঠাকুরমা তখনও ঘুমাচ্ছে, ঠাকুরমা তো খুব বৃদ্ধা। তো ঠাকুরমাকে গিয়ে বলছে ঠাকুরমা দেখো তোমার রাধারানীকে। রাধারানী যেখানে ছিল সেখানেই রেখে দিয়ে ঠাকুরমা বলছে ঠাকুরমা দেখো তুমি তোমার রাধারানীকে দেখো। ঠাকুরমা যখন দেখলেন যে রাধারানী এত সুন্দর শৃঙ্গার করে এসেছেন, রাধারানীর এত সুন্দর শৃঙ্গার দেখে ঠাকুরমার চোখে জল চলে এলো। ঠাকুরমা বলতে লাগলেন যে আমি সেবা করি ঠিকই, কিন্তু আমি এভাবে সাজাতে পারি না, আমার তাহলে সেবা ঠিকঠাক হচ্ছে না। বসুধাকে আর বসুধার মাকে ঠাকুরমা এবার বলতে লাগলেন যে আমার তো যাওয়ার সময় হয়ে এসেছে, আমি তো আর বেশি দিন বাঁচবো না। আমি ভাবছিলাম যে আমার রাধারানীর সেবা কে করবে, এটা আমি ভেবে আর পারছিলাম না। তো বসুধা আমি তোকে দিলাম, তুই আমার রাধারানীর সেবা কর। বসুধা খুব আনন্দে আত্মহারা যে আমি রাধারানীকে আমি নেব, হ্যাঁ আমি নেব। এই রকম ভেবে বসুধা নিয়ে নেয় রাধারানীকে। কালের প্রভাবে ঠাকুরমার দেহত্যাগ হয়ে যায়। বসুধা রাধারানীকে খুব সুন্দরভাবে সাজায়, খুব সুন্দর সেবা করে, ভোগ নিবেদন করে। আর রাধারানীর সেবা করতে করতে বসুধা তো ছোট্ট বালিকা, ধীরে ধীরে যখন বড় হতে লাগলো সেই রূপ সৌন্দর্য, যেন রাধারানীর রূপ সৌন্দর্য বসুধার মধ্যে এসে যাচ্ছে, এত সুন্দর দেখতে। ধীরে ধীরে বড় হতে লাগলো। আর বসুধার একসময় খুব সুপাত্রের সাথে বিবাহ সম্পন্ন হয়ে গেল। বসুধার বিবাহ হয়ে গেল। বসুধা কিন্তু সেই রাধারানীকে ছাড়লো না, বলল যে রাধারানী আমার সাথে যাবে। শ্বশুর বাড়ির সবাই বলল যে ঠিক আছে তাই আসুক। শ্বশুর বাড়ির কেউ কিন্তু সেরকম ভক্তিমান ভক্তিমতী ছিল না, কিন্তু বসুধাকে দেখে দেখে, বসুধার কথা শুনে শুনে শ্বশুরবাড়ির সবাইও ভক্তে পরিণত হয়ে যায়। বসুধার সাথে থেকে থেকে, ভক্ত সান্নিধ্যে থাকলে সবাই ভক্তেই পরিণত হয়ে যায়। তো বসুধার সাথে থেকে থেকে সবাই ভক্তে পরিণত হয়ে যায়। কিন্তু দুঃখ ছিল একটা, বসুধার কোনো সন্তান হচ্ছিল না। প্রথমে তো শ্বশুর শাশুড়ি সবাই খুব ভালোবাসতো বসুধাকে, যখন কোনো সন্তান হচ্ছে না তখন যেন শাশুড়ি
একটু কেমন করতে লাগলো বসুধাকে, নানা রকম অনেক কিছু বলতে লাগলো। বসুধা তখন মনে মনে দুঃখ পেতে লাগলো। রাধারানীর কাছে কোনোদিন সে কোনো কিছু চায়নি। সে রাধারানীর কাছে গিয়ে রাধারানীর দিকে তাকিয়ে কাঁদতে লাগলো, কিন্তু মুখ ফুটে আর বলছে না যে কিসের জন্য কাঁদছে। আর ভগবান তো অন্তর্যামী, শ্রীমতী রাধারানী অন্তর্যামী, তিনি বুঝতে পারলেন যে বসুধা কেন কাঁদছেন। এক সময় বসুধার এক সন্তান হলো, পুত্র সন্তান হলো। যেই পুত্র সন্তান হয়েছে তখনই শাশুড়ি শ্বশুর সবাই খুব ভালোবাসছে বসুধাকে। যে পুত্র সন্তান হয়েছে খুব ভালোবাসছে, খুব ভালোবাসছে। আবার পুনরায় সে আগের মতো ভালোবাসা চলে এলো। তারপর যখন আবার ধীরে ধীরে বালকটি বড় হতে লাগলো, বসুধার পুত্র যখন বড় হচ্ছে, দেখছে বালকটি হাঁটতে পারছে না, বালকটি কিছুতেই হাঁটতে পারছে না। যা, তাহলে কি পঙ্গু সন্তান হলো? এই জন্য আবার শাশুড়ির রাগ বসুধার ওপরে। আচ্ছা, সব দোষ বসুধার কেন? সব দোষ বসুধার কেন হচ্ছে? সন্তান হচ্ছে না, সেটা বসুধার দোষ। তারপরে সন্তান পঙ্গু হয়েছে, সেই জন্য আবার বসুধার দোষ। এইরকম ভাবে দোষ দিচ্ছে। যাই হোক, কিন্তু সেই সন্তান, পুত্র সন্তানটি যখন ধীরে ধীরে একটু একটু বড় হতে লাগলো, তার যে হাসি মুখ, তারপরে চেঁচামেচি, এইসব এত সুন্দর দেখে, বাচ্চা তো, শিশু তো, শিশুর ছোট্ট শিশুর এরকম হাসি খেলাধুলা এইসব দেখলে সকলেরই মন গলে যায়। তো শাশুড়ি সেই বাচ্চাকে, সেই নাতিকে খুব ভালোবাসতে লাগলো। বসুধা শাশুড়ি মন পড়ে যায় যে যত যাই হোক পঙ্গু হলেও নিজেদের তো, সেজন্য মন পড়ে যায়। তো বসুধা একসময় বলে যে আমি একটু বর্ষানাতে যাব, শ্রীমতী রাধারানীর স্থানে আমি একটু যেতে চাই, আমি বর্ষানাতে যেতে চাই। তখন শ্বশুর শাশুড়ি স্বামী সবাই মিলে বলে যে ঠিক আছে আমরা যাব। বলে এক সময় ঠিক করে নির্দিষ্ট সময় মতো এরকম বর্ষানাতে যায়। সেখানে বর্ষানাতে গিয়ে সেই বাচ্চাটিকেও সাথে নিয়ে যায়। তো সেখানে গিয়ে শ্রীমতী রাধারানীকে দর্শন করে। ওখানে তো অনেক মন্দির আছে। শ্রীমতী রাধারানীকে দর্শন করে বৃন্দাবনে, এদিকে অনেক মন্দির দর্শন করতে লাগলো। সবাই খুব আনন্দ উপভোগ করছে আর ভাবছে যে আমাদের জীবন সার্থক হলো, এই রকম ভাবছে। আর এবার কি হয়েছে, মন্দির থেকে নিচে নামার সময় অনেক সিঁড়ি আছে, তো সিঁড়ি দিয়ে নামার সময় সেই সময় কি হয়েছিল, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এমন সময়ের কথা বলছি যে সেই সময় খুব বৃষ্টি হচ্ছে, প্রচন্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে। এবার সিঁড়ি দিয়ে নিচে নামার সময় সেই বসুধা পা পিছলে যায়, আর বসুধার কোলে থাকে সেই পুত্র, আর বসুধা পা পিছলে যায়, পা পিছলে পড়ে যায়। আর যখনই পা পিছলে পড়ে গেছে, হাত থেকে সেই পুত্র ছেড়ে গেছে। এবার পুত্র গড়িয়ে চলে যাচ্ছে সিঁড়ি দিয়ে। এবার সবাই তো হতাশ হয়ে গেছে যে কি হলো, এইরকম ভাবে যদি হাত থেকে যদি কেউ পড়ে যায় কারো সন্তান, তাহলে কেমন হয়, কেমন ভয় হয়, কেমন আতঙ্ক হয়ে যায়, সেই রকম পরিস্থিতি হয়ে গেছে সবার মধ্যে। কিন্তু সেই সময় কি হয়, প্রচন্ড বৃষ্টিতে যারা ফুল বিক্রি করছিল, মন্দিরের নিচে যারা ফুল বিক্রি করছিল, তারাও, ঝড় বৃষ্টি প্রচন্ড হচ্ছে তো ঝড় বৃষ্টিতে সমস্ত কিছু ওলট পালট হয়ে যাচ্ছে। এবার সেই একটা ফুলের ঝুড়ি সেই সিঁড়ির নিচে ছিল, আর সেই ছেলে, সেই পুত্র, সে গড়িয়ে গড়িয়ে সেই ফুলের ঝুড়ির মধ্যে পড়ে, ফুলের ঝুড়ির মধ্যে পড়ে যায়। তখন এরাও তো তাড়াতাড়ি করে সিঁড়ি থেকে নামছে। তো সিঁড়ি থেকে নামতে নামতে দেখছে যে সেই ছেলেটি যেন সেই ফুলের ঝুড়ির ওপর বসে খেলছে, তার কিছুই হয়নি, সে খেলছে। ফুল নিয়ে, রং বেরঙের ফুল দেখতে পেয়েছে, ফুলের মালা দেখতে পেয়েছে, সেগুলো নিয়ে যেন খেলছে। তারপর তাড়াতাড়ি করে এরা নিচে নামছে। তো এদের আওয়াজ শুনে সেই বালকটি যখন দেখতে পেয়েছে যে সিঁড়ি দিয়ে তার মা বাবা ঠাকুরমা দাদু সব নামছে,
তখন মা বাবার কাছে যাওয়ার জন্য সে আস্তে আস্তে উঠে, সিঁড়ি দিয়ে যেন আস্তে আস্তে উঠে আসছে বালকটি। তা দেখে সবাই অবাক, স্তম্ভিত, যে ছিল তো পঙ্গু, কিভাবে তাহলে সিঁড়ি বেয়ে একা একা উঠে আসছে। তখন সবাই বুঝতে পারলো যে সবই রাধারানীর কৃপা। রাধারানীর কাছে এসে সেই পঙ্গু পুত্র ভালো হয়ে গেল। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উঠে আসছে, মা মা, বাবা বাবা বলতে বলতে সিঁড়ি বেয়ে উঠে আসছে। সবার এত আনন্দ হচ্ছে, সবার মনে এত আনন্দ, সবাই শ্রীমতী রাধারানীকে এত ধন্যবাদ জানাতে লাগলো, যা ধন্যবাদ জানানো আর শেষ হচ্ছে না। এত প্রাণ ভরে ধন্যবাদ জানাচ্ছে যে হে শ্রীমতী রাধারানী, সত্যি তুমি কৃপাময়ী, সত্যি তুমি করুণাময়ী। যারা শ্রীমতী রাধারানীর নাম উচ্চারণ করে তাদের জীবনের সমস্ত বাধা দূর হয়ে যায়। সেই জন্য একটি ভজনে খুব সুন্দরভাবে বলা হয়েছে, রাধা রাধা नाम जपत है जो नर आटो याम, उनकी बाधा दूर करत है राधा राधा नाम, राधा नाम में सफल जिंदगानी लागे, जिंदगानी लागे, मन कारो कारो यमुना चीर पानी लागे, मीठे रस से भरियोरी राधा रानी लागे, महारानी लागे, मन कारो कारो यमुना झीर पानी लागे। তো সবাই শ্রীমতী রাধারানীর নাম উচ্চারণ করুন, তাহলে দেখবেন সমস্ত বাধা দূর হয়ে গেছে, জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে। সবাই বলুন রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।